হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। রিম্পিস ব্লগিং চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপুর ইসকন রথের মেলা, যেটা বসেছে তোমার আকবর রোড দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গার্লস হাই স্কুল যেখানে ছিল তার মাঠে। তো চলো, আজকে আমি কিন্তু আমার এই ব্লগে কিন্তু আমি আজকে দেখাবো যে এই মেলাতে আমি কি কি দেখলাম, আর এই মেলাটা মানে মেলার আকর্ষণীয় বস্তু কি কি ছিল। তো প্রথমে দেখো, আমি ঢুকে গেছি তোমার মন্দিরে, আর মন্দিরে এই যে এই মন্দিরটাকে এত সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশন ফুল দিয়ে ডেকোরেট করে। আর কতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা। এই যে দেখো ওপরে খুব সুন্দর দুটো বাতি মানে ঝাড়বাতি লাগিয়েছে। তো এরপর আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি, দেখো পুরো মানে যেটা মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে প্রভুপাদের একটা মন্দির। তো এরপর চলো আমরা গোটা মেলাটাকে একটু দেখে নিই, মেলার কোথায় কি কি বসেছে কি না বলছে সেইটা একটা দেখে নিই একটুখানি। তো আমার এখানে স্ক্রিনটা কিন্তু ছোট। কেন ছোট কারণটা তোমাদেরকে বলি। আমি বড় স্ক্রিন করে কিন্তু করিনি ভিডিওটা। হয়তো অনেকেরই আপত্তি থাকতে পারে, মানে হয়তো অনেকে অবজেকশন করতে পারে যে এখানে এই ভিডিও কেন করছো, এখানে ভিডিও করা যাবে না বা কিছু। আমাকে কেউ কিছু সেরকম কিছু বলেনি, কিন্তু তবুও আমি এইভাবেই কিন্তু ভিডিও করেছি যাতে কেউ দেখতে না পায় যে আমি কি ভিডিও করেছি। তো এই যে দেখো আমি চলে এসেছি এই যে এখানে কিছু কাঠের জিনিস এই যে দেখতে পাচ্ছ তোমরা, কাঠের টেবিল চেয়ার, ছোটো ছোটো টেবিল, ছোটো ছোটো চেয়ার এখানে আছে। এরপর এখানে তোমার এই যে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের কাঠের কিছু মূর্তি আছে, অনেক ধরনের মূর্তি আছে এখানে কাঠের, কাঠের প্যাঁচা। তারপরে এই যে এখানে আছে তোমার নিমাই চৈতন্য, শ্রী গৌরাঙ্গ, এই সমস্ত মূর্তি কাঠের তোমার আছে। রাধাকৃষ্ণের মূর্তি, অনেক কিছু মূর্তি এখানে আছে। আর এই সাইডে তোমার এই যে আছে, এই যে এই কাকু বিক্রি করছেন তোমার এই যে কাঠের বাঁশের ঝুড়ি, তারপর তোমার বাঁশি এগুলো। তো এরপর এখানে দেখো, এখানে তোমার বিক্রি হচ্ছে কাপড়ের বিভিন্ন ধরনের জিনিস, কাপড়ের ব্যাগ। সবগুলোর মূল্য কিন্তু হচ্ছে 250 টাকা করে। তো এরপর এখানেও তোমার চলে এসেছি, এখানে দেখাচ্ছে তোমার এই যে কাপড়ের জামা কাপড় মানে সব কিছু এখানে তোমার কাপড়ের জিনিস। তো এরপর কয়েকটা দোকান ছেড়ে আরেকটু দোকান দিকে গেলাম। তো এখানে তোমার এই যে দেখতে পাচ্ছি যে এখানে তোমার বিক্রি করছে এনারা কিছু তোমার জুয়েলারি, মানে হাতে তৈরি করা জুয়েলারি কিছু এখানে আছে। অনেক ধরনের জুয়েলারি ছিল এখানে, দামটা আমি ঠিক জানি না, আমি জিজ্ঞাসা করিনি। এখানে আছে তোমার বিভিন্ন ধরনের ব্লাউজ, বিভিন্ন ডিজাইনের এখানে ব্লাউজ। আর এখানে আছে তোমার এই যে ব্যাগ। তো এই ব্যাগগুলো তোমাদেরকে একটু দেখাই আমি। এই যে দেখো কতটা কিউট দেখতে না ব্যাগগুলো। ব্যাগগুলো হচ্ছে তোমার উলের তৈরি, উল দিয়ে তৈরি করা, মানে ক্রুশের যে কাজ সেরকম টাইপের তৈরি করা হচ্ছে ব্যাগ। আর আছে তোমার বিভিন্ন ধরনের জামা কাপড়। এখানে আছে তোমার এই যে শাড়ি। তো এই শাড়িগুলো তোমাদেরকে একটু দেখাই একটু জুম করে আমি। এই যে দেখো কতটা সুন্দর এই শাড়িটা, মানে এটা হচ্ছে তোমার এই যে মা কালী শাড়ি এটা। আর এটা হচ্ছে তোমার এই যে দুর্গা ঠাকুরের যে আমাদের মূর্তিটা ছিল সেই সাবেকি মূর্তির শাড়ি। এরপরে কয়েকটা দোকান ছেড়ে আমি চলে গেলাম, এখানেও আছে তোমার এই যে কিছু জুয়েলারি, মানে হ্যান্ডমেড জুয়েলারি এগুলো কিন্তু সবই। এখানে আবার আছে তোমার এই যে শাড়ি। তারই পর এখানে এখানে তোমার ইসকনের যারা সাধুরা আছেন তারা এখানে স্টল করেছেন। বিভিন্ন ধরনের জিনিস তারা এখানে কিছু বিক্রি করেননি, তারা এরকম বলছেন যে যারা যারা গীতা ক্লাস করাতে চান তারা আমাদের কাছে রেজিস্টার করতে পারেন, এই ধরনের তারা আমাকেও বলছিলেন রেজিস্টার করার জন্য। তো আমি বললাম যে না, আমি মানে এখন আমার অতটা সময় নেই যে মানে গীতার ইয়েটা সম্পর্কে জানার জন্য। তো এরপরে আমি তোমার চলে যাব হচ্ছে আরেকটু জায়গাতে। তো এখানে একজন ইসকনের একজন সাধু, তিনি আমার সাথে কথা বলছিলেন যে ইসকন কী করে হলো, কী করে না হলো। যদি আপনি জানতে চান তাহলে আমাদের এখানে যোগদান করুন। তো আমি বললাম যে না, আমি ইসকন সম্পর্কে অনেক কিছু জানি, আর মানে মোটামুটি জানি, মোটামুটি ধারণা আমার আছে। আর হচ্ছে যে ইসকনের পাশে যেহেতু আগে আমি থাকতাম, দুর্গাপুর ইসকনের কাছে আমি থাকতাম, তো জন্য আমি সব কিছু জানি ইসকনের ব্যাপারে। তো পরের একটা ব্লগ আমি নিয়ে আসবো ইসকনের ব্যাপারে, তার জন্য আমাকে ইসকন কিন্তু যেতে হবে। তো এরপর দেখো আরও চলে গেলাম আমি তার সাথে কথা টথা বলে। এখানে তোমার আছে আরও এই যে তোমার প্লাজো, তারপর হচ্ছে স্কার্ট, লং স্কার্ট এখানে বিক্রি করছিলেন এনারা। আর এরপরে এখানে তোমার এই যে শাড়ি, তারপর শাড়ি ম্যাক্সিমামই এখানে তোমার হচ্ছে শাড়ি কুর্তি এনারাই বিক্রি করছিলেন এখানে। এখানে কিছু কাকিমা গল্প করছেন নিজেদের মতো। তারপর এখানে তোমার আছে বিভিন্ন ধরনের জুয়েলারি, এগুলো হচ্ছে তো হ্যান্ডমেড জুয়েলারি। আর এরপর এটা চলে গেলাম আমি এই যে রথে। এই যে দেখো এটা হচ্ছে মেন রথ। তো অনেকেই দাঁড়িয়ে ছিল সেখানে রথের দড়ি টানার জন্য। তো এরপর এখানে তোমার এই যে দেখো কিছু দোকান দিয়েছে, আর দোকানের এই যে কিউট কিউট কৃষ্ণাগুলো দেখো কতটা কিউট, দেখো এই কৃষ্ণাগুলো। তো এই যে এখানে তোমার কিছু দোকান দিয়েছে এনারা, মানে মালা, মানে যারা তোমার এই যে মালা জপ করে সেই মালা জপ করার যে একটা ব্যাগ পাওয়া যায়, সেই ব্যাগটা এখানে তোমার বিক্রি করছে এনারা। এগুলো কিন্তু সবই মানে হ্যান্ডমেড তৈরি করা, মানে শিষ্যরা এখানে হ্যান্ডমেড তৈরি করে এখানে তোমার তারা মানে স্টল দিয়েছেন বিক্রি করার জন্য। তো এই পুরো মেলা মানে পুরো দোকানটাকেই কিন্তু আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি।
আর এরপর আমি যে দোকানটাতে তোমাদের এখানে আরও অনেক দোকান বসেছে, এখানে আরও অনেক তোমার স্টল বসেছে। তো এই যে একটু একটু করে আমি যাচ্ছি এর পরের দোকানগুলো দেখানোর জন্য। এখানে কিছু খাবারের দোকান বসেছে, অনেকগুলো খাবারের এখানে দোকান বসেছে, যেরকম ধরো ফুচকা, তারপরে হচ্ছে তোমার চাট, পাপড়ি চাট, পিৎজা। এই যে দেখো এখানে হচ্ছে তোমার আইসক্রিম ঘুরছিল, তো আমিও কিন্তু একটা আইসক্রিম খেয়ে নিলাম এখানে। আর এরপর এই যে এইদিকে দোকানগুলো, এই যে দেখো এটা হচ্ছে তোমার একদমই লাস্ট একটা দিক, এই যে ইসকন লেখা আছে এখানে। তো এটা কোথায় হয়েছে তোমাদেরকে আমি বলি, এই যে এটা হচ্ছে তোমার আকবর রোড, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট গার্লস হাই স্কুলে। আর কারা কারা আকবর রোড গার্লস হাই স্কুলে পড়েছো আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর এটাই আমার ভিডিওটা। তো এই দেখো আমি যে তোমাদেরকে বলেছিলাম যে আমি ইসকন গেছিলাম, তো ইসকন থেকে আমাদেরকে এই প্রসাদটা দেওয়া হয়েছে। তো কতটা কোয়ান্টিটিতে বেশি এই প্রসাদটা একবার দেখো, তোমাদেরকে দেখায়। এই যে এই থালাটা পুরো ভর্তি করে আমাদেরকে কালকে প্রসাদ দিয়েছিল ইসকনের, এটা প্রসাদ।